বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন, এমন একজন সাহাবী ছিলেন যাকে দেখলে শয়তান নিজেই ভয় পেয়ে পালিয়ে যেত? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, শয়তান যখন তোমাকে কোনো রাস্তায় যেতে দেখে, সে সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যায়। এই মহান ব্যক্তি হলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু। কিন্তু প্রশ্ন হল, কেন? কি এমন ছিল তার মধ্যে যা শয়তানকেও ভয় পাইয়ে দিত? ইসলাম গ্রহণের আগে ওমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের বড় শত্রুদের একজন। একদিন তিনি নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে বের হন, কিন্তু পথে শুনলেন তার নিজের বোন ইসলাম গ্রহণ করেছেন। রাগে তিনি বোনের বাড়িতে গেলেন। সেখানে কোরআনের আয়াত শুনলেন, সূরা তহা। সেই আয়াত তার হৃদয়কে পরিবর্তন করে দিল। কঠিন হৃদয় গলে গেল, চোখে অশ্রু এসে গেল। সেদিনই তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপর যা হল, মুসলমানরা প্রথমবারের মতো প্রকাশ্যে কাবার সামনে নামাজ পড়তে পারল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি উপাধি দেন, আল ফারুক, অর্থাৎ যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করেন। ওমর রাদিয়াল্লাহুর অন্তর ছিল এতটাই পরিষ্কার যে তিনি কখনো বিভ্রান্ত হতেন না। আর শয়তানের সবচেয়ে বড় কাজই হল মানুষকে বিভ্রান্ত করা। তাই যে মানুষ বিভ্রান্ত হয় না, তার সামনে শয়তান টিকতে পারে না। শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু ছিলেন একজন মুহাদ্দাস, অর্থাৎ যার মনে আল্লাহ সত্যের অনুপ্রেরণা দেন। ইতিহাসে বহুবার দেখা গেছে তিনি যা ভাবতেন, পরে সেই অনুযায়ী কোরআনের আয়াত নাজিল হয়েছে। তার জীবনের আরেকটি ঘটনা, তিনি রাতের বেলা ছদ্মবেশে মানুষের খোঁজ নিতে বের হতেন। একদিন শুনলেন এক মা তার মেয়েকে দুধে পানি মেশাতে বলছে। মেয়ে বলল, খলিফা তো দেখছেন না। মা বললেন, খলিফা না দেখলেও আল্লাহ তো দেখছেন। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু এতটাই মুগ্ধ হলেন যে সেই মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিলেন। এই ছিল তার তাকওয়া, আল্লাহভীতি। আলেমরা বলেন, তিনটি কারণে শয়তান উমর রাদিয়াল্লাহুকে ভয় পেত। ১. তার শক্ত তাকওয়া, ২. সত্যের প্রতি অটলতা, ৩. ন্যায় বিচার। সহজভাবে বললে, যে মানুষের হৃদয় আল্লাহর ভয় দিয়ে ভরা থাকে, সেখানে শয়তানের কোনো জায়গা থাকে না। তাই শয়তান তার কাছ থেকে দূরে থাকত। প্রিয় দর্শক, আমরা যদি আমাদের জীবনে তাকওয়া, সত্য এবং ন্যায় বিচার আনতে পারি, তাহলে শয়তান আমাদের থেকেও দূরে থাকতে বাধ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে হজরত ওমর রাদিয়াল্লাহুর মতো ঈমানদার হওয়ার তাওফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।